হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে যুবরাজ সিং এর বায়োপিক নিয়ে। তো টি সিরিজ অ্যানাউন্স করে দিয়েছে যে তারা যুবরাজ সিং এর বায়োপিক প্রডিউস করছে। এখন ডিরেক্টর কে হবে, কোন অ্যাক্টরকে কাস্ট করা হবে, সেগুলো এখনো কিছুই ফাইনালাইজ হয়নি। ছবিটার টেন্টেটিভ টাইটেল হতে পারে 6 6 বলে, যেহেতু যুবরাজ সিং 6টা 6 মেরেছিল, তো সেইটার উপরই নাম রাখা হচ্ছে। এবার দেখুন, নীরজ পান্ডে যে MS ধোনিকে নিয়ে যে ছবিটা করেছিল, সুশান্ত ছিল, তাতে দেখবেন একজন যুবরাজ সিং এর ক্যারেক্টার প্লে করেছিল, তাকে কিন্তু দারুণ মানিয়েছিল, যে ভাগ মিল্কা ভাগেও ছিল। তো তাকে কিন্তু এক্স্যাক্টলি সেম টু সেম লেগেছিল যুবরাজের মতো। এবং পরবর্তীকালে মানে সে এখন তারও বয়স বেড়ে গেছে, মানে তখন তার বয়স কম ছিল, তো তাকে কোথাও গিয়ে অ্যাকচুয়ালি মানাবে। বাট বলিউড ছবি তো একটা বড় বাজেটের ছবি হবে যুবরাজকে নিয়ে, সেখানে ডেফিনেটলি কোনো সুপারস্টারকে নেওয়া হবে যার সাথে ফিজিক্যাল রিজেমব্লেন্স থাকুক চায় না থাকুক, বা হয়তো প্রস্থেটিক করে করবে, জানি না। বাট তাকে নিলে অ্যাকচুয়ালি ভালো মানাতো। আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেটটা হচ্ছে ধুম 4 কে নিয়ে। ইয়েস, ধুম 4 কে নিয়ে আপডেট আছে। তো অ্যাকচুয়ালি যশরাজ নিজের স্পাই ফ্র্যাঞ্চাইজ থেকে একটু গ্যাপ দিতে চাইছে এবং তারা ধুম ফ্র্যাঞ্চাইজটাকে আবার করে শুরু করতে চাইছে। এবার তারা রিবুট করবে, নতুন করে করবে, এবং শোনা যাচ্ছে মাইট বি রণবীর কাপুরকে এখানে আমরা মুখ্য মানে চরিত্রে দেখতে পারি, মানে চোরের রোলটাতে আর কি রণবীর কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি। কারণ রণবীর কাপুরকে অ্যানিমাল ছবিতে অলরেডি একটা নেগেটিভ পোর্ট্রেয়ালে আর কি লোকে খুব পছন্দ করেছে। তো তাই জন্য যশরাজ ভাবছে যে রণবীর কাপুরকে নিয়ে তারা এই পরবর্তী পার্টটা করবে। এটা কন্টিনিউশন হবে না, পুরোপুরি রিবুট হবে, কারণ পার্ট 3টা খুবই ঝুল একটা সিনেমা ছিল এবং সেখানে ওই অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা এবং উদয় চোপড়া ক্যারেক্টারটাকে পুরোপুরি শেষ করে দিয়েছিল আর কি স্ক্রিপ্ট লেভেলে। তো তাই জন্য ওটা অতটা মানে এর পরবর্তীতে করলে নতুন পুলিশ আনতে হবে, নতুন চোর আনতে হবে, সেই ব্যাপারটা করতে হবে। তো দেখা যাক, নেক্সট 2 বছরের মধ্যে নাকি যশরাজ এটার উপর ফোকাস করে এটা স্টার্ট করতে চলেছে বলে এরকমই আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে, যেটা তিনি করছেন এআর মুরুগাদাসের সাথে। তো এই ছবির সেকেন্ড শিডিউল শুরু হবে খুব শীঘ্রই, অগস্ট মাসের শেষের দিক থেকে, এবং সেই শিডিউলটা 40 দিনের চলবে এবং তার মধ্যে একটা মেজর অ্যাকশন সিকোয়েন্স সালমান খান শুটিং করতে চলেছেন, যেটা জন্য 10,000 রিভলভার অর্ডার দেওয়া হয়েছে। 10,000টা পিস্তল থাকবে, তো সেটা দিয়ে আর কি বিশাল বড় একটা অ্যাকশন সিকোয়েন্স, বুঝতেই পারছেন, প্রচুর লোক টোক ইনভলভ থাকবে। আর এছাড়া বলে রাখি যে এই ছবির মধ্যে সালমান খানের ডাবল রোল থাকতে চলেছে, এরকমই একটা আপডেট উঠে আসছে। আর এই ছবিটার জন্য সালমান খান বিগ বস ইত্যাদি সবকিছু ছেড়ে দিয়েছেন। ছবিটা তিনি নেক্সট ঈদে যাতে একদম টাইমলি রিলিজ করতে পারেন, তাই জন্য। তো দেখা যাক কিরকম হয় ছবিটা, এবং এই ছবিটা দিয়ে বক্স অফিসে সালমান খানের আলটিমেটলি কামব্যাক হয় কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে রেস 4 কে নিয়ে। তো রেস 4 এ সাইফ আলী খান থাকতে চলেছেন। তার রমেশ তরানির সাথে অলরেডি কথাবার্তা হয়ে গেছে, লক হয়ে গেছেন সাইফ আলী খান। বেসিক স্টোরি আইডিয়াটা লকড আছে, তারা স্ক্রিন প্লের উপর কাজ করছেন। এটা আপডেটটা রমেশ তরানি কদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছিলেন যে স্ক্রিপ্টের উপর কাজ চলছে। নেক্সট ইয়ার 2025 থেকে শুটিং শুরু হয়ে যাবে। এবং রেসে তো খালি একটা ক্যারেক্টার থাকে না, মানে সাইফ আলী খান তো থাকবে, তার সাথে আরো 500 চরিত্র থাকে, এবং সেখানেও কিন্তু বড় বড় ফেসদেরকেই কাস্ট করা হয়। তো তাদেরও কাস্টিং কি হবে সেগুলো সামনের দিন আমরা কিছু দিনের মধ্যে আপডেটস পেয়ে যাবো, এবং নেক্সট ইয়ার থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। এটা হচ্ছে বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরের কোলাবোরেশন নিয়ে। তো শাহিদ কাপুর বিশাল ভারদ্বাজের সাথে দুটো দারুণ ছবি করেছেন, একটা কামিন, একটা হেদার। এর পরবর্তীতে তারা একটা অ্যাকশন থ্রিলার ছবিতে কোলাবোরেট করতে চলেছেন, এবং এই ছবিটা প্রডিউস করবে সাজিদ নাডিয়াডওয়ালা। তো এবার মাইট বি এটা হুসেন উস্তারার উপর ছবিটা হতে পারে, যেটা প্রথমে কার্তিক আরিয়ানকে নিয়ে করার কথা ছিল। তো সেটা মাইট বি হয়তো শাহিদ কাপুরকে নিয়ে বিশাল ভারদ্বাজ করছেন, এবং সেটাও সাজিদ নাডিয়াডওয়ালারই প্রডিউস করার কথা ছিল। তো দেখা যাক কিরকম হয় এই ছবিটা, এবং কেন কার্তিক আরিয়ান বাদ পড়লো, কি হলো, সেটাই দেখার মতো বিষয় হবে। রুকা হুয়া ফেসলা, যেটা 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন ছিল, যেটা বাসু চ্যাটার্জি বানিয়েছিলেন। তো সেই ছবিটা বাংলাতে তো সত্যি বলে সত্যি কিছু নেই বলে ছবিটা হচ্ছে, যেটা সৃজিত মুখার্জি ডিরেক্ট করছেন, অলরেডি শুটিং ইত্যাদি কমপ্লিট হয়ে গেছে। তো সেই ছবিটার একটা হিন্দি রিমেকও হচ্ছে, মানে এই রুকা হুয়া ফেসলা একটা হিন্দি রিমেকও হচ্ছে। ডক্টর দর্শন আশ্বিন ত্রিবেদী তিনি এই ছবিটা বানাচ্ছেন। ছবিটা শুটিং ইত্যাদি কমপ্লিট হয়ে গেছে, DI স্টেজে রয়েছে এই মুহূর্তে, এবং এই ছবির মধ্যে আমরা সুবিন্দর ভিকি, দিব্যেন্দু এরকম ভালো ভালো অ্যাক্টার্সদেরকে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এই ছবিটা কবে রিলিজ করে যায়। সানি দেওল গোপীচন্দ মালিনীর সাথে একটা ছবি করছেন, যেটার ওয়ার্কিং টাইটেল হচ্ছে SDGM, জাট বলে ছবিটার নাম হবে, এরকম শোনা যাচ্ছিল। তো এই ছবির তো শুটিং চলছে। এই ছবিতে রিসেন্টলি যোগদান করেছেন রণদীপ হুডা। ইয়েস, রণদীপ হুডাকেও এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো সানি দেওলের পাশাপাশি। বা রণদীপ হুডা এখানে অ্যান্টাগনিস্ট প্লে করেন নাকি মানে কোনো ভালো অন্য চরিত্র প্লে করেন, সেটাই দেখার মতো বিষয় হবে। এই ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। তো প্রিয়াঙ্কা চোপড়া একটা মারাঠি ছবি প্রডিউস করেছেন রাজশ্রী প্রোডাকশনের সাথে। ছবিটার নাম হচ্ছে পানি, যেটা অলরেডি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে গেছে। অক্টোবর 18 এই ছবিটা হলে রিলিজ করতে চলেছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।